নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মাজুলি সেতু নির্মাণের জন্য 700 কোটি টাকা অনুমোদন কেন্দ্রীয় সরকারের, টুইট মুখ্যমন্ত্রীর। এডিআরের ফলাফল আজ বৃহস্পতিবার রাত 12টায় ঘোষণা হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রার্থীরা লিখিত পরীক্ষার ফলাফল অনলাইনে পাবেন। নোভাটিসকে হারিয়ে এসবিসিসির টি-20 চ্যাম্পিয়ন শিলচর লায়ন্স দল। রাঙ্গিরখাল সংস্কার কাজের নামে ব্যাপক জনদুর্ভোগ, জমাজল থেকে মুক্তি পেতে জেলা শাসকের শরণাপন্ন স্থানীয়রা। মাজুলি সেতু নির্মাণের জন্য 700 কোটি টাকা অনুমোদন কেন্দ্রীয় সরকারের। মাজুলি সেতু নির্মাণের জন্য 700 কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেতুটি 2 লেনের হবে বলে জানা গেছে। মাজুলি সেতু নিয়ে মুখ্যমন্ত্রী টুইট বার্তায় একথা জানিয়েছেন। পরবর্তী ধাপে সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এডিআরের ফলাফল আজ বৃহস্পতিবার রাত 12টায় ঘোষণা হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার ফলাফল অনলাইনে পাবেন প্রার্থীরা। এডিআরের ফলাফল আজ বৃহস্পতিবার রাত 12টায় ঘোষণা করা হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লিখিত পরীক্ষার ফলাফল অনলাইনে পাবেন প্রার্থীরা। ফলাফল পাওয়া যাবে www.site.sebaonline.org এবং www.assam.gov.in ওয়েবসাইটে। অ্যাপ্লিকেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন প্রার্থীরা। রাজ্য স্তরের নিয়োগ কমিশন SLRC তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য এডিআরই ফলাফল ঘোষণা করবে। সংস্থাটি একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করেছে, যার অনুসারে ফলাফল এবং কাট অফ মার্কের লিঙ্ক ডাউনলোড করার জন্য উপলব্ধ থাকবে। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা এডিআরই 2025-এর অধীনে 12,673 তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদের জন্য আবেদন করা প্রার্থীরা তাদের লগ-ইন শংসাপত্র ব্যবহার করে তাদের ফলাফল ডাউনলোড করতে পারবেন। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থী SLRC'র অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ফলাফল ডাউনলোড করতে পারবেন। দীর্ঘ প্রতীক্ষিত এডিআরই পরীক্ষার ফলাফল 7 মার্চ ঘোষণা করা হবে। একটি পদের জন্য 2 জন প্রার্থী উত্তীর্ণ হবেন। এরপরে একটি মৌখিক পরীক্ষাও হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তা ঘোষণা করেছেন, যা এবছরের শেষের দিকে আবারও এডিআরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষার মোট পদের সংখ্যা 12,673। পরীক্ষার ধরন ছিল OMR ভিত্তিক লিখিত পরীক্ষা। উল্লেখ্য, আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড ASSEB, যা পূর্বে সেবা নামে পরিচিত ছিল, 2024 সালের রাজ্য স্তরের নিয়োগ কমিশন SLRC'র তত্ত্বাবধানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর OMR ভিত্তিক লিখিত পরীক্ষা গ্রহণ করেছিল। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শূন্য পদগুলির জন্য এডিআরই 2024-এর জন্য প্রায় 20 লক্ষ আবেদন জমা পড়েছিল। নোভাটিসকে হারিয়ে এসবিসিসির টি-20 চ্যাম্পিয়ন হল শিলচর লায়ন্স দল। শিলচর ভেটারান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত রোমাঞ্চকর টি-20 ক্রিকেট টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল শিলচর লায়ন্স দল। বৃহস্পতিবার শিলচর সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলা তথা ফাইনালে তারা পরাজিত করল শক্তিশালী নোভাটিস একাদশকে। প্রথমে ব্যাট করতে নেমে নোভাটিস 20 ওভারে 9 উইকেট হারিয়ে 161 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে লায়ন্স 5 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে লায়ন্সের সৌমিক দাস প্রতিপক্ষের রান আটকাতে দারুণ বোলিং করেন এবং দখল করেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। এরই সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন সৌমিক। চ্যাম্পিয়ন লায়ন্সের ব্যাটসম্যান পারভেজ মোশারফ ও প্রদুন শইকিয়া উভয় ব্যাটসম্যান দলকে অর্ধ-শতরানের সুন্দর ইনিংস উপহার দেন। অন্যদিকে প্রতিপক্ষের সাহিল জৈন 75 রানের একটি দুরন্ত ইনিংস খেলেন, যদিও তার ভালো রান দলকে জয় এনে দিতে পারেনি এদিনের ফাইনালে। খেলা শেষে বিজয়ী, রানার্স আপ দল এবং বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জন করা খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন স্পন্সর সহ আয়োজক এসবিসিসির কর্মকর্তারা। এসবিসিসির 8ম প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি অনুরুদ্ধ লস্কর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিমাদ্রি শেখর দাস সহ অন্যান্য সদস্যরা। The hamper from US Polo
Samik the can we quick chat. Well, जरूर पिच काफी भरपूर मदद दी थी आपको गेंदबाजी में, लेकिन शुरुआत में कैसा कंडीशन था बताइए जरा। कंडीशन तो देखिए बैटिंग के लिए ठीक ही था। हम लोग का प्लान था कि देखिए उन लोग का जो मतलब बहुत हैवी बैटिंग लाइनअप है उन लोग का, तो हम लोग अगर फर्स्ट बैटिंग करते तो कंफ्यूज रहते कि कितना टारगेट सेव होगा, तो हम लोग सेफ ऑप्शन में गया था कि हम लोग चेस करेंगे। लेकिन जैसा स्टार्ट किया और वो लोग का बैट्समैन है तो एक टाइम में लगा था कि शायद 200 तक पहुंच जाएंगे, लेकिन वही है बात, थोड़ा अच्छा टेक्निकल मूव हो गया, अच्छा निकल गया हाथ से, बॉल स्लोअर जगह में गिर गया। मोस्ट वैल्यूएबल प्लेयर ऑफ द फाइनल मैच, तालियों की गूंज बस रहनी चाहिए इस युवा खिलाड़ी के लिए। अपने नाम और काम बखूबी दिखाया आज सेंटर पे। प्रद्युन बताइए, आज बहुत मजा आया, फाइनल जिता के तो मजा ही आता है। और 160 टोटल मतलब बहुत इंपॉर्टेंट हुआ, पावर प्ले में बहुत रन निकाले। मैं तो 60 टारगेट कर रहा था, ज्यादा आ गया, तो या दैट्स ऑल। और व्हाट्स योर गेम प्लान व्हेन कमिंग टू बैट टू चेज ऑन 162? I try to maximize in the power play, look for the gaps where I can score the runs from, and just time the ball. That's all. Thank you so much. Team Novotius 11, a team that played with champion mindset, be the fabrics through, but it's cricket and it teaches you so much lessons in the life. तो अच्छा टूर्नामेंट होता है ये। Thank you so much. All our sponsors, but first of all, Bond, the Mineral Water Group, which has helped us, powered by ONGC. ONGC has been a support for us for the past 3 years. Thank you very much, sir. District Sports Association for giving us the ground, and Barak Warehouse, Babul Kaku has been a guiding force for our Silchar Veteran Cricketers Club right from our establishment in 2017. He has helped us, supported us in each and every way, and he is still supporting us, guiding us for many more to come. Apart from that, Amrit Cement, and they have worked hard to make this tournament a brighter one this time round. And another thing I've forgotten to thank 4 of us who have commented day and night, and I would like to felicitate each one of them this time round, starting from Anirban Jyoti. A big round of applause. They have been helping us for the last 3 years, 3 to 4 years from our side. রাঙির খাল সংস্কার কাজের নামে ব্যাপক জনদুর্ভোগ, জমাজল থেকে মুক্তি পেতে জেলা শাসকের শরণাপন্ন স্থানীয়রা। শিলচর বৃহত্তর রাঙির খাল ব্লক করে দেওয়া হয়েছে কাজের অজুহাতে, ফলে দুর্ভোগে পড়েছেন বিলপাড়, পদ্মনগর, নিউ মার্কেট, ফাটক বাজার সহ বৃহত্তর পূর্ণপাল রোড এলাকার মানুষ, এবং গোটা এলাকা ইতিমধ্যেই জলের নিচে তলিয়ে গেছে। বিষয়টি নিয়ে বুধবার কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকলিপি প্রদান করে সমস্যা থেকে শীঘ্রই মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, কাজের জন্য রাঙির খাল ব্লক করায় সিংহের খালের জল ফুলে ফেপে পদ্মনগরের ড্রেনে জমা হয়েছে এবং সেই জমা জল গোটা এলাকাকে ডুবিয়ে দিয়েছে। আসন্ন বর্ষার মরশুমে বৃষ্টি হলেই স্থানীয়দের বাড়িঘর, রাস্তাঘাট ও বিভিন্ন অলিগলি জলের নিচে তলিয়ে যাওয়ার এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এই পরিস্থিতিতে স্থানীয় বিধায়ক ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই সমস্যা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন এলাকার জনগণ। আমরা আজকে ডিসি মহোদয়ের কাছে একটা মেমোরেন্ডাম দিতে, টাঙ্গের খাল যেভাবে ব্লক করেছে সেই ব্লকের ধরনে আমাদের পিলপাড়, পদ্মনগর এরিয়া এবং নিউ মার্কেট, ফাটক বাজার, পূর্ণপাল সবাই জলের তলে এবার থাকতে হবে। একটু বৃষ্টি হলেই যেভাবে জল অলরেডি ব্লকেজ হয়ে জল রাস্তা মোটামুটি কোনো কোনো রাস্তার উপরে উঠেও গিয়েছে। যদি বৃষ্টি হয় আমরা সবাই জলের তলে, রাস্তাঘাট সব জলের তলে চলে যাবে। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ এবং আমাদের মাননীয় বিধায়কের কাছে অনুরোধ, উনি যেন আমাদের ওইসব জিনিসগুলো দেখে পাড়াটিকে সার্ভে করে আমাদের যেন মুক্তি করে দেন। তার জন্য আমার ডিসি মহোদয়ের কাছেও রিকোয়েস্ট হলো এবং ফ্লাড কন্ট্রোল কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি, ওনাদের কাছেও রিকোয়েস্ট হলো আমাদের যাতে এই কাজটা উনি করে দিয়ে দেন। এই রাঙ্গেরখালির যে কাজের জন্য যে ব্লক করেছে এই জলটা এন্টার সিঙ্গিরখালির জল ফুলে গিয়ে বিলপাড়, পদ্মনগরের যে মেইন ড্রেনটা আছে নিউ মার্কেট হয়ে যেটা বেরিয়েছে সব জল ফুলে উপরে উঠে গেছে। রাস্তায় মোটামুটি লেভেল এখন জল আছে। যদি 1 ঘন্টা বৃষ্টি হয় পুরো এরিয়া আঁটুর তলে জল, আঁটুর নিচে জল হবে, ঘরের ভিতরে জল যাবে। বহুত নিচা ঘর আছে, সব ঘরের ভিতরে জল যাবে। যেটা আমাদেরকে অতি সত্বর এই ড্রেনগুলোকে ক্লিয়ারেন্স করে দেয়, ওরা টোটালি ব্লক করে দিয়েছে। সিঙ্গিরখালের আপনার
মিডিলটায়, সিগনাখালি মিডিলটা ব্লক করাটা কাজ করছে, কিন্তু কাজ করুক, কাজ তো করতেই হবে। কিন্তু কথা হচ্ছে যদি এই ব্লকেজগুলো যদি না ছুটানো হয় তাহলে 20 থেকে 25,000 মানুষ আমরা জলের নিচে থাকবো 6 মাস ধরে। নদীতে স্নান করতে গিয়ে উধারবন্দে হয়রানির শিকার এক কিশোরী, অবসরপ্রাপ্ত সেনাকর্মীর বিরুদ্ধে মামলা। নদীতে স্নান করতে গিয়ে হয়রানির শিকার এক কিশোরী। বুধবার আনুমানিক 3টায় উধারবন্দ থানার অন্তর্গত মাঝের গ্রামের বাসিন্দা প্রয়াত ভজন সাহার কনিষ্ঠা কন্যা তুলসী সাহা বাড়ির পাশে নদীতে স্নান করতে গেলে একই এলাকার বাসিন্দা অঙ্গন কুর্মীর ছেলে বিশাল কুর্মী পাথর দিয়ে ঢিল ছোড়ে। তুলসী নদীর তীরে বিশালকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢিল ছোড়ার কারণ জিজ্ঞেস করতে না করতেই বিশাল কুর্মী তর্ক করতে করতে তুলসীর চুল ধরে টানতে টানতে নদীর তীরে নিয়ে আসে। সে সময় বিশালের বাবাও ছুটে এসে তুলসীকে বেধড়ক মারপিট করতে থাকেন। এ মর্মে বুধবার ভজন সাহার স্ত্রী সুবিতা সাহা উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন। সুবিতা সাহা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, অঙ্গন কর্মী ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী হওয়ার সুবাদে অসহায় পরিবারের 3 কন্যার ওপর নানাভাবে অত্যাচার করেই যাচ্ছেন। 2006 সালে ভজন সাহার মৃত্যুর পর থেকেই তাদের পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ করে আসছেন। তাদের মেয়েদের দেখলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এখন প্রকাশ্যে হাতে দা নিয়ে প্রাণী মারার হুমকিও দিচ্ছেন। অসহায় সুবিতা সাহা সুবিচার চেয়ে প্রশাসনের কাছে আর্জি জানান। ওই যে তো 3টার সময় আমার মেয়ে স্নান করাত গেছে নদীর মধ্যে। কোন দিন? কালকে, গতকালকে। হ্যাঁ। তারপরে বিশাল কুর্মী, অঙ্গদ কুর্মীর ছেলে বিশাল কুর্মী ঢিল মারছে। ঢিল মারার পরে আমার মেয়ে তারে জিজ্ঞাসা করতে গেছে যে আমারে কিতার লাগি ঢিল মারছো। তার বাবাই আর ছেলে মিলিয়া তারে টানিয়া তারার পারে নিয়া খুব মারধর করতে আসে। আর আমার বড় মেয়ে চিৎকার শুনিয়ে গেছে, তারও মারধর করছে। তারপরে তারা তো এখন আর্মি চাকরি করতো, আর্মি চাকরি করে রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হওয়ার পরে ওই আগের গরমির দেখায় আমরা মারধর করে কিতা করব, পুলিশে কিতা করব, মানুষে কিতা করব, এরকম ধমকি দেখায়। দানিয়া খালি দৌড়ে আমার কাটার লাগে। আমি একবার কই তোমার ঘরে ঢুকিয়া কাটছি, আরও এখন কাটমি, এইবার কাটলে তোমার ঘর শেষ করে দেব। কালকে যে ঘটনাটা হয়েছে আপনি উদারবন থানাত কোনো মামলা করছেন? হ্যাঁ করছি। পুলিশ কিতা কইছে? পুলিশ এখনো গেছেন। এখন এটার লাগে আমি এখন মানে মিডিয়ার এখানে আইছি। বরাক ইয়ং জেনারেশন গ্রুপের নো ইয়র লিডার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। জনপ্রিয় টিভি শো আপকি আদালতের আদলে নো ইয়র লিডার নামক অনুষ্ঠান শুরু করেছে বরাক ইয়ং জেনারেশন গ্রুপ। বৃহস্পতিবার শিলচর গান্ধীবাগ পার্কে গ্রুপের প্রথম অনুষ্ঠানটি হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। অনুষ্ঠানে অ্যাঙ্কর হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সন্দীপ নাথ। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের কর্মকর্তা তথা আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আইনজীবী প্রথমা দত্ত রায়। তিনি জানান, অনুষ্ঠানে আসা অতিথিদের পড়ুয়ারা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করবেন। বরাক উপত্যকার উন্নয়নে কি ধরনের পরিকল্পনা বা চিন্তা ভাবনা রয়েছে তাদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। You know, politics has been described since the days say it and then become a politician and have all the muscle and the money power to be associated with politics. But as I slowly graduated out of school, went to the college, university, and into the practical field, I thought politics is way much different than what the common perception is. Now, if the drain just outside your house is clogged, it is dirty, it is nobody else's responsibility to come and clear it. It should be your responsibility to come and clear it. So the day you realize that you have responsibility, that day you realize that you will have to come to some form of platform. You call it politics or be it anything else. You have to do all those work. You dub it dirty, you dub it clean, that's up to your perception. My perception over the last 2-3 decades is that politics is actually very clean, provided your vision, your perception is that way. If your perception is dirty, your thoughts, your vision will always go on the negative side. If you think that no, I can do a lot of good works through politics,
and I can also clean the clogged drain outside my house, then you please come to politics, but not with an 8-failed certificate. Please come to politics with all the respect, with all the honor, and all the desire to do good for the people of your surroundings, state, country, whatever you feel like. ইয়াং বরাক অর্গানাইজেশন নামটা খুব একটা পরিচিত না, কারণ আমরা এই বছরই শুরু করেছি এই অর্গানাইজেশন। আমরা আশা রাখছি যে আগামী দিনে বরাকের মানুষের কাজে আসতে পারি। বরাক ভ্যালি, আপনারা সবাই হয়তো আপকি আদালত টিভি শোটা দেখেছেন বাই রাজত শর্মা। তো বরাক ভ্যালির প্রথম আপকি আদালত আমাদের ইয়াং বরাক অর্গানাইজেশন আমরা শুরু করেছি, এবং আজকে আমাদের প্রথম এপিসোড। আজকের হট সিটে আমাদের ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর রাজদীপ রায় আছেন। প্রোগ্রাম এখন চলছে, 4:30 থেকে শুরু হয়েছে গান্ধীবাগ পার্কে। আমরা আশা রাখছি যে আমরা আগামী দিনেও এই আরও এপিসোড করব, এবং আমাদের বরাকের যত লিডার্সরা আছে ওদেরকে হট সিটে ডেকে এনে, স্টুডেন্টসরা এখানে আছে আসাম ইউনিভার্সিটি থেকে, এবং আসাম ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টসরা আছে, ওরা প্রশ্ন করবে। আমরা এটার নাম আপকি আদালত না রেখে নো ইয়োর লিডার রেখেছি, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইউথ অফ বরাক ভ্যালি টু নো দ্য লিডার্স। তো তাই বলে স্টুডেন্টসরা লিডার্সদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে, পার্সোনাল হোক বা বরাক ভ্যালির পলিটিক্যাল এজেন্ডা নিয়ে হোক, প্রশ্ন জিজ্ঞেস করবে, এবং লিডার্সদের থেকে জানার চেষ্টা করবে যে আগামী দিনে বরাকের উন্নতির জন্য প্ল্যান কী গভর্নমেন্টের। আপনাদের সংগঠনের কয়েকজনের নামটা বলে দিন। হ্যাঁ, আমার নাম প্রথমা দত্ত রয়। আমি একজন অ্যাডভোকেট এবং আসাম ইউনিভার্সিটিতে এখন মাস্টার ডিগ্রি করছি লতে। আমাদের হোস্টের নাম হচ্ছে সন্দীপ নাথ। উনি হাফলংয়ের ছেলে, কিন্তু আসাম ইউনিভার্সিটিতে পিএইচডি পড়ছে ল ডিপার্টমেন্টে। এবং আমাদের যেহেতু এই বছরই শুরু হয়েছে, হয়তো 1 মাস হয়েছে আমাদের শুরু হয়েছে, তো আমরা আরও মেম্বার্স অ্যাড করব। তো আমি রিকোয়েস্ট করছি বরাকের যারা ইউথের মধ্যে যারা পলিটিক্যালি ইন্টারেস্ট রাখে, ওরা যেন আমাদের অর্গানাইজেশনে আমাদের সঙ্গে থাকে, এবং বড়দের আশীর্বাদে আমরা ভবিষ্যতে আরও কাজ করতে চাই। ইনস্টাগ্রাম আইডি বিবাদের জের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত 5। ঘটনাটি ঘটেছে ভাগাবাজার জিপি কার্যালয়ের সম্মুখে। ইনস্টাগ্রাম আইডি নিয়ে বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে ভাগাবাজার জিপি কার্যালয়ের সম্মুখে। মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়েছেন 5 জন। আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাইস্কুলের 7ম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে বিরক্ত করছিল ভাগাবাজার বনগ্রামের এক কিশোর ও তার কয়েকজন বন্ধু। স্কুলে যাওয়া আসার পথে স্কুলের বাইরে রাস্তায় বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হচ্ছিল। এর আগেও ওই কিশোরের বিরুদ্ধে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। মাস 6 আগে ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই সময় পুলিশ কিশোরকে সতর্ক করে ছেড়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্কুল শেষে মেয়েটি বাড়ি ফেরার পথে ভাগাবাজার পঞ্চায়েত কার্যালয়ের সামনে অটোতে উঠেছিল। সেই সময় কিশোরটি তার কাছে ইনস্টাগ্রাম আইডি চায়। কিশোরীর কাকা কাছে একটি দোকানের বারান্দায় বসেছিলেন। বিষয়টি দেখে তিনি এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়, এবং মারপিটে উভয় পক্ষের 5 জন গুরুতর আহত হন। তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ মিটিং কইছে রাখো, ইলা জিও করিও না, ইলা তার বাপরে আনিয়া দেখাই, আর ও বাপরে আনিয়া দেখানি, ও বেটা এখন গরগা লইয়া গিয়া তো আমার জামাই ফুয়া আমার আর 3-4 জন মানুষ লইয়া গিয়া মারছে। কেদা দি মারছে? বর্গা আসলো, তো চাকু আসলো, বর্গা দিয়ে চাকু দিয়ে তো তারা বাপ বুরবানে আর বুলইয়ে বুড়ানে আর বুলইয়ে বুড়ানে আর কে আসলো, তারা লগে আসলো না না কেলা আর মারছে নাও তারা সবে গিয়া
আমি ধর্ম না সলমান দে সম্মান না মাইছে ইলে যাইতে পারতো না ইলে বইতে পারতো না ইলে বইতে পারতো না হ্যাঁ হঠাৎ খরচ দিত না তোমার শুনি আছে আমারে স্কুল থেকে আমার বাতি হয়ে যাও গাড়ি আমি তোলাই থেকে বাগাত গেছি যাইতে আমার দেশে গাড়ির ডাক দিছে ও গাড়িতে আমি আসলাম তারা কুলচুমার ভুয়া আগু আর শমসুল্লোর ভুয়া আগে গাড়ির সামনে গিয়া ঘুরে আগুলিয়া ইনস্টাগ্রাম আইডি দিত কিতা দিত এগুলো দিকদারে কথা এগে তো ডাকিছে আমি গিয়া ওগুলো লগে কইলাম হেই তারপরে কিতারে হইয়া শমসুল্লোর ভুয়া ঘুরে থাপড়ে ঘুমারিয়া কইছি জান থাকি তুই জানোস না নিশুগরিরে কিতা লাগে আগুর লয়ে যায় স্কুল থেকে যায় গুলিন জমিয়া আইয়া আমি গাড়িত বুয়ার তারা আমার গাড়িতে আক্রমণ করছে বুঝছো নি আমার গাড়ি উলি চেপা উফা করিয়া এর বাদে আমি বাড়াইছি বাড়াইয়া হারলে ও বাজারি মানুষে মাইতি রইছে আমি আরে তারা মারছই আর বাজারি মানুষে বাদে তারারে মারছই আমার বাড়ি তো জয়দনপুর আমার ইটা আইতে আইতে বেজান দিল এর আগে তারা আমারে একলা মারছই মারলে বাজারি মানুষে বাদে আমারে ছুটাইছে নকুম্বাই ফড়িয়া মানুষের ঠেলা ধাক্কা তারার ফড়িয়া মাথা ফাটিছে এই হয়েছে সেই আজ থেকে 4-5 মাস আগে ও ছেলেও আমার বাতি যে স্কুলে যাইতে দিকদারিতে আমার এসপি পর্যন্ত কমপ্লেইন দেওয়া আছে দলাই থানাতে দেওয়া আছে নানা গণদাবি নিয়ে 25শে মার্চ শিলচরে ধর্ণা গণসমাবেশের ডাক দিল ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি। বিভিন্ন দাবিতে আগামী 25শে মার্চ মঙ্গলবার বেলা 11টায় শিলচর নরসিংটোলা ময়দানে গণসমাবেশ ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি। সেখান থেকে বের হবে গণমিছিল। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির কর্মকর্তারা একথা জানান। তারা বলেন, দাবিসমূহের মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে জমিতে বসতকারী কৃষক শ্রমিকদের অবিলম্বে পাট্টা প্রদান করা, এখানকার চাষিদের কাছ থেকে সরকারকে বাঁশ ন্যায্য মূল্যে ক্রয় করা প্রভৃতি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন মহাসমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীপদ ধর, কাছাড় জেলা কমিটির সভাপতি ইসলাম উদ্দিন লস্কর সহ বিভিন্ন পদাধিকারী বিঙ্গু প্রজা, রত্না প্রজা, কিষণ তন্তুবাই, অর্জুন ওরাং, শ্যামলাল কালিন্দি, জিতেন ওরাং প্রমুখ। যে দীর্ঘদিন থেকে যারা বসতকার কৃষক আছে তারা জমির পাট্টার দাবি এবং যারা রিজার্ভে যারা আছে বা সিলিং খাস মাটিতে যারা আছে তারাও যাতে জমির পাট্টা পায়। আর হলো যে খাসার কাগজ কল আজকে বন্ধ হইয়া আজকে 25-26 বছর হয়ে গেল, কিন্তু পেপার মিল তো খোলার কোনো নামই নাই। কিন্তু সেই পেপার মিলকে কেন্দ্র করে কাছাড় জেলার বহু কৃষক শ্রমিক বাঁশের উৎপাদন অনেক বাড়িয়ে নিয়েছে, কিন্তু আজকে পেপার মিল না থাকার কারণে এই পেপার মিলের বাঁশগুলা শুকাইয়া নষ্ট হয়ে যাইতেছে। আমরা কইতেছি যে সরকার, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার হয় পেপার মিল খুলুক, নতুবা ন্যায্য দামে কৃষকের শ্রমিকের উৎপাদিত বাঁশ যাতে সুলভ মূল্যে ক্রয় করে সেই ব্যবস্থা করা, তাহলেই কৃষকের আয় দ্বিগুণ হবে। যে আমাদের জিরিঘাট ভ্যালি যে মাটি বিক্রি হচ্ছে, কিন্তু আমরা ভূমিপুত্র হয়ে করেও মাটি পাচ্ছি না। প্লাস এটাই দেখতে গেলে আজকের ডেটে এটাই আমরা দেখছি যে আমরা 100 বছর আমাদের বাপদাদারা মাটির উপভোগ করছে, কিন্তু পাবার সময় অন্য শ্রেণীর মানুষ মাটি খরিদ করতে পারছে, কিন্তু আমাদের যে আদিবাসী চা জনগোষ্ঠীগুলো আছে ওদের এক মুঠাও মাটি হচ্ছে নাই। বাগান শ্রমিকর 100-150 টাকা মজুরিতে কাজ করতে হবে। এটা তো এইটা হইল মানে ভারতের সবচেয়ে বিশেষভাবে এটা হইল এটা এক কেন্দ্রীয় মানে ব্রিটিশের শাসন চেয়েও আরও মারাত্মক। এটা আমরা মনে করি যে এই দুর্নীতি, অথচ আজ পর্যন্ত জমিনের কোনো মানুষের এতদিন হয়েছে পাট্টা দিতে হইয়াও এক সময় সিলিং আইন করলো, সিলিং আইন করিয়া জমিদারি একটু করলো, করার পরেও কিন্তু সিলিং আইন করার পরেও আজ পর্যন্ত কোনো মানুষের পাট্টা দিতে দেখছিও না।
খালি দিব দিয়ার আর বুটগুলা নিবার সময় তারা তো স্বাধীন হয়ে নাই, কিন্তু এই দেশটা স্বাধীন হয়েছে বলিয়া আমার মনে একটুকু মনে করে না। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। মাজুলি সেতু নির্মাণের জন্য 700 কোটি টাকা অনুমোদন কেন্দ্রীয় সরকারের, টুইট মুখ্যমন্ত্রীর। এডিআরের ফলাফল আজ বৃহস্পতিবার রাত 12টায় ঘোষণা হবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর প্রার্থীরা লিখিত পরীক্ষার ফলাফল অনলাইনে পাবেন। নোভাটিসকে হারিয়ে এসবিসিসির টি20 চ্যাম্পিয়ন শিলচর লায়ন্স দল। রাঙ্গিরখাল সংস্কার কাজের নামে ব্যাপক জনদুর্ভোগ, জমাজল থেকে মুক্তি পেতে জেলা শাসকের শরণাপন্ন স্থানীয়রা। এখনকার মতো বিটিএন সংবাদ পর্যন্তই, ধন্যবাদ।